إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله কি চলবে না মোনাজা দিয়ে দিব হ্যাঁ আবারও তো রেডি আপনারা চাইলে এখনো মোনাজা দিয়ে দিব কারণ আমার তো এখনো বক্তা নাই যেভাবে দরুদ শরীফ পড়তেছেন মনে হয় 7 দিনের ক্ষুধার্ত কিছুই খাবে না ভারত আলু পেঁয়াজ দেয় না দেখে আপনারা মনে রাগ করছেন নাকি রিজিকের মালিক কে আল্লাহ জবান করে বলেন কে আল্লাহ ভারত দেয় আর না দেয় আল্লাহকে আমাদের না খাওয়াইয়া রাখবে না ফেরাউন সাদ্দাত নমরুদ কারুনের মতো নাফরমানকে যদি আল্লাহ খাওয়ায় তো আমরা যারা বাঙালি মুসলমান আছি আমরা তো আল্লাহ অস্বীকার করি না হয়তো নামাজ 5 ওয়াক্ত জায়গা 3 ওয়াক্ত পড়ি হয়তো অনেকে পড়ি না জুমা তো পড়ি জুমা না পড়লে ঈদের নামাজটা তো পড়ি রোজা না রাখলে ইফতার তো খাই তো একেবারে কোনো আমল যদি নাও করি তারপর আল্লাহ 3 জন এত বলি না আল্লাহ কয়জন জবাব করে বলেন আল্লাহ কয়জন এই যে একজন করে স্বীকার করলেন এটা ঈমানের একটা বীজ সুবহানাল্লাহ বলেন আল্লাহ নবী বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ তার জীবনে আর কোনো আমল নেই শুধু বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ রাসূল বলে ফাদাখালাল জান্নাহ ওই ব্যক্তিও কাল হাসরের ময়দানে শেষ বিচারের দিনে অপরাধের শাস্তি পাওয়ার পরে আল্লাহ তাবারাক তাআলা তাকেও জান্নাতে প্রবেশ করাবেন তাহলে সাদ্দাত নমরুদ কারুন ফেরাউনের মতো নাফরমানদেরকে যদি খাওয়া সরবরাহ করতে পারেন আমরা যারা আছি আল্লাহকে বিশ্বাস করি আমার আল্লাহ আমাদেরকে অবশ্যই তিনি খাওয়াবেন কথা বলেন অবশ্যই তিনি খাওয়াবেন কোন দেশ দিল কোন দেশ দিল না এটা আমাদের দেখার বিষয় না 1 কেজির মধ্যে আল্লাহ 70 কেজির বরকত দিতে পারে একটু মহব্বতে আমরা দুরূদ শরীফ পাঠ করব আল্লাহুম্মা সাল্লি
मदकुन दियारे मदीना अल्लाहुम्मा सल्ली मकीनो मका तुम्हारे लिए चाहे जहां हो तुम्हारे लिए उठेंगे हशर में तुम्हारे लिए अल्लाहुम्मा जिक्र कर ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह बोल बंदे अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोल बंदे अल्लाह अल्लाह बोलो जिक्र मौला कहते कहते जिक्र मौला कहते कहते राह जन्नत चलो मुसलमान ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोड़ ला इलाहा इल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह 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 Allah
Allah, 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 উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, আসন্ন মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন 2025 ঐতিহাসিক ঐতিহ্যবাহী বিশ্ব জাকির মঞ্জিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারই পবিত্র দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে জাকের পার্টি আশুলিয়া সাংগঠনিক থানা উদ্যোগে আজকে পবিত্র আজ অনুষ্ঠান ইসলামিক জলসার ইন্তজাম করা হয়েছে। এই পবিত্র অনুষ্ঠানের সম্মানিত মিশন প্রধান অর্থাৎ প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শামসুদ্দিন মোল্লা, সদস্য জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটি, অতিরিক্ত মহাসচিব জাকের পার্টি এবং সভাপতি জাকের পার্টি ঢাকা জেলা উত্তর। পদকার মাহফিলের সম্মানিত সহকারী মিশন প্রধান জনাব মোহাম্মদ মোফাজ্জল হোসেন দেওয়ান, সহসভাপতি জাকের পার্টি ঢাকা জেলা উত্তর ও সহসভাপতি জাকের পার্টি অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি। পদকার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা উত্তর জেলার সম্মানিত নেতৃবৃন্দ। আমার সফর সঙ্গী হিসাবে উপস্থিত আছেন জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ নাসির উদ্দিন ফেরদৌস। উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত আলোচক, ইতিপূর্বে আপনাদের সম্মুখে যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন হযরতুল আল্লাহ মাওলানা মুফতি রজব আলী মাসুম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাকের পার্টি যুব মক্তব, বিশিষ্ট খাদেম বিশ্ব জাকের মঞ্জিল এবং বিশ্বের পবিত্র রিসালাত মঞ্জিল, হযরতুল আল্লাহ মাওলানা মুফতি মারুফ বিল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাকের পার্টি উলামা মক্তব ময়মনসিংহ বিভাগীয় এবং খাদেম বিশ্ব জাকির মঞ্জিল এবং বিশ্বের পবিত্র রিসালাত মঞ্জিল, হযরতুল আল্লাহ মাওলানা ইমরান হোসেন কুমিল্লা, জাকের পার্টি যুব উলামা কুমিল্লা সাংগঠনিক বিভাগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক। আজকের মাহফিলের সভাপতিত্ব যিনি করছেন জনাব হাজী মোহাম্মদ নাজিমউদ্দিন শিকদার সাহেব, সভাপতি আশুলিয়া সাংগঠনিক থানা। পদকার মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত আছেন আমার সামনে বসা আমার মুরব্বী বাবার, মঞ্চ ভবিষ্ঠ সম্মানিত নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে আগত সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত সুধীজন, সাংবাদিক ভাইয়েরা, শৃঙ্খলা রক্ষাকারী ভাইয়েরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকুল মুলুক ওয়ালি জালালের দরবারে অসংখ্য গণিত কালিমাত শুকর আদায় করি, যিনি আমাদেরকে মেহেরবানি করে দয়া করে ভালোবেসে এই কনকনে প্রচন্ড শীতে আমাদেরকে জান্নাতের বাগানে আসার সুযোগ করে দিলেন। সে মহান প্রভুর দরবারে অবনত চিত্তে দিলকে উজাড় করে মহব্বতে উচ্চ কণ্ঠে আমরা সকলে করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই নবী পাকের দরবারে যিনি নবীদের নবী, বিশ্বজাহানের নবী, কুল কায়নাতের নবী
সৈয়দুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শামসুল হুদা, বদরুদ্দুজা, নূরুল আলা নূর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি কদম বসে আরজ করি আমার কেবলা জান হুজুর পাকের পবিত্র পাক কদম মোবারকি, কেবলা জান হুজুরের আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাথার তাজ হযরত খাজা বরস, হযরত আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি এবং জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান, মহামান্য চেয়ারম্যান হিজবুল্লাহ ইমাম আলহাজ হযরত খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকি কদম বসে আরজ করি হযরত খাজা বরস মিয়া মুজাদ্দিদি, হযরত খাজা মেজু মিয়া মুজাদ্দিদি এবং খাজা পরিবারের সম্মানিত সকল সদস্যবৃন্দের পবিত্র কদম মোবারকি। মুআজ্জিজ মুহতারাম, বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ, কথাটা কি সত্য না মিথ্যা? এই বাংলাদেশ 17 কোটি বাঙালি মুসলমানদের দেশ। এদেশে অন্যান্য ধর্মাবলম্বী ভাইরাও আছেন, তারা হলো আমাদের কাছে আমানত, তারা আমাদের কাছে কি আমানত। কারণ এই আমানতদারি, এই জিম্মাদারিত্ব আমাদেরকে যিনি দিলেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলুন মারহাবা। আল্লাহ হাবিব ইরশাদ করে, কোন সংখ্যাগরিষ্ঠ দেশে, মুসলিম শাসিত দেশে যদি কোন সংখ্যালঘু অমুসলিমগণ থাকে, তাদের জান এবং মালের নিরাপত্তা অবশ্যই মুসলমানদেরকে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। অবশ্যই মুসলমানদেরকে দিতে হবে। যদি কোন মুসলিম শাসিত দেশে যদি কোন সংখ্যাগরিষ্ঠ অন্য ধর্মাবলম্বী মানুষের উপরে অত্যাচার করা হয়, তাদের অধিকারকে ক্ষুণ্ণ করা হয়, আল্লাহ হাবিব বলে তার হাসরের ময়দানে আমি ওই মুসলিম শাসকের বিষয়ে হাসরের ময়দানে আমি তার বিরুদ্ধে আল্লাহ পাকের দরবারে মামলা দায়ের করব। এর মানে এই দেশে হিন্দু থাকবে, মুসলিম থাকবে, ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে, অন্যান্য ধর্মাবলম্বী থাকবে, কিন্তু কারোর সাথে কারো মারামারি হবে না। প্রত্যেক মানুষ তার নিজ নিজ ধর্ম পালন করবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ইহুদিদের ধর্ম আমাদের জন্য নয়, তাদের ধর্ম তাদের জন্য। খ্রিস্টানদের জন্য আমার ধর্ম আমাদের জন্য নয়, তাদের অনুষ্ঠান আমাদের জন্য নয়। হিন্দুদের দুর্গা পূজা অনুষ্ঠান এটা আমাদের জন্য নয়, তাদের ধর্ম তাদের জন্য। আমার কোরবানি ঈদ আমার জন্য, আমার রোজার ঈদ আমার জন্য, আমার শবে বরাত আমার জন্য, আমার নামাজ আমার জন্য। সুবহানাল্লাহ বলেন না? আজকে সে 17 কোটি মুসলমান আমরা এখন এমন এক পরিস্থিতিতে আছি, এমন অবস্থায় আমরা আছি, এই মুহূর্তে যদি আমরা সকল প্রকার ভেদাভেদ ভুলে আমরা যদি ঐক্য না করি, পীর আমাদের যার যার, ইসলাম আমাদের সবাই। কথা বলেন না? পীর আমাদের যার যার, কোরআন আমাদের সবাই। পীর আমাদের যার যার, রাসূল আমাদের সবাই। পীর আমাদের যার যার, মুসলিম আমরা সবাই। আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা বলেন না? বলুন আমাকে, এই কালিমার ভিতরে চরমনাই আছে? আছে নি? চরমনাই যারা বলি এই কালিমার ভিতরে আছে কিনা? যারা খুশি বলি, যারা পুরপুরা, যারা সারসিনা,
যারা ফুলতলি, যারা মাইজ ভান্ডারি, সব আছে। যদি তাই হয় আমরা পীর নিয়ে কেন মারামারি করবো? আমার কেবলাদান বলতেন, বাবা পীর কারো মাকসুদ নয়। জবান খুলে শুনে, পীর কারো মাকসুদ নয়। সাতসিনা, চরমনাই, আটকষি, পুরপুরা, অমুক পীর, তমুক পীর, এটা কারো মাকসুদ নয়। মাকসুদ হলো অবতাবু ইলাইহিল ওয়াসিলা, তারা হলো আমাদের ওসিলা। আমাদের লক্ষ্য হলো আল্লাহ এবং রাসূলকে পাওয়া। কথা বলেন, আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ এবং রাসূলকে পাওয়া। টঙ্গী ইসলাম আমাদের তার উদ্দেশ্য নয়। এটি একটি জমিন, এটা মক্কাও না মদিনাও না। কথা বলেন, এটা মক্কাও না মদিনাও না। তারপরও এই দেশের হাজার হাজার বিদ্যা বনিতা, জোয়ানরা, শিক্ষিত অশিক্ষিত মানুষগুলো এই কম পরিস্থিতি দিয়ে, গাঁটটি গুসরা দিয়ে, হাঁটি পাতিল নিয়ে টঙ্গিতে যায় কেন? টঙ্গি কার উদ্দেশ্য নয়, ইস্তেমা কার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হতে হবে একমাত্র আল্লাহ এবং রাসূলকে পাওয়া। কথা বলেন, যদি কারো উদ্দেশ্য ইস্তেমা হয়, যদি কারো উদ্দেশ্য ইস্তেমা হয়, যদি কারো উদ্দেশ্য চরমনাই হয়, যদি কারো পাওয়া উদ্দেশ্য আক্রোশী হয়, যদি কারো উদ্দেশ্য সার্সিনা হয়, পুরপুরা হয়, উদ্দেশ্য যদি তাই হয়, তাহলে বুঝতে হবে আপনি ভুলের ভিতরে আছেন। আমাদের উদ্দেশ্য হলো আক্রোশী যাব, চরমনাই যাব, পুরপুরা যাব, তাবলীগ করব, হেফাজত করব, যা অর্থাৎ কোরআনের জন্য যেখানে ইচ্ছা সেখানে যাব। উদ্দেশ্য থাকতে হবে এক, আল্লাহ এবং তার রাসূলকে পাওয়া। কথা বলেন, আল্লাহ এবং তার রাসূলকে পাওয়া। কারণ আমাদের ট্রেনের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই এই কালিমার যাত্রী। সুবহানাল্লাহ বলেন, আমরা সবাই এই কালিমার যাত্রী। কেউ তো আমরা নূহ নবিউল্লাহ বলি না, কেউ তো আমরা ইব্রাহিম খলিলুল্লাহ কালিমা পড়ি না, কেউ তো মুসা কালিমুল্লাহ কালিমা আমরা পড়ি না। আমরা সবাই ওই মুহাম্মাদুর, জোরে মুহাম্মাদুর বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, যদি লক্ষ্য আমাদের এক হয়, যদি উদ্দেশ্য আমাদের এক হয় আল্লাহ এবং রাসূলকে পাওয়া, এটাই যদি আমাদের উদ্দেশ্য হয়, তাহলে আজকের এই মাহফিলটা এটা আশীর্বাদের মাহফিল না, এই মাহফিল হলো আল্লাহ এবং রাসূলকে পাওয়ার মাহফিল। আজকে ইহুদি এবং নাসারা এক কথা ইসলাম বিদ্বেষী জানা, ইসলামকে যারা ধ্বংস করতে চায়, মুসলমান যারা নিধন করতে চায়, ওই শত্রুরা আজকে আমাদের মুসলমানদের মধ্যে বিবাদ সৃষ্টি করে দিয়েছে। কথা বলেন, একটি পাট খড়ি, আমার দিকে তাকান, একটি পাট খড়ি যদি ছোট্ট শিশুর কাছে দেওয়া হয়, বাবা ভেঙে ফেল, ঠাস করে ভেঙে ফেল। 10টা পাট খড়ি একসাথ করে যদি আপনার পর্যন্ত ভেঙে ফেলে, আপনি ভাঙতে পারবেন না। বলেন না, আপনিও ভাঙতে পারবেন না। একটা যদি দেন ছোট্ট বাচ্চাটার হাতে, ঠাস করে ভেঙে ফেলতে পারবে। মুসলমান যদি ইউনিটি থাকে, মুসলমান যদি ঐক্য থাকে, কে সুন্নি, কে সালাফি, কে ওয়াহাবি, কে খারিজি, কে রাফিজি, কে শিয়া, কে মুতাজিলা, কে আহলে হাদিস, কে পড়নেওয়ালা, কে বসনেওয়ালা, সকল ভেদাভেদ বলে যদি মুসলমান ঐক্য হয়ে যায়, এই মুসলমানের দেওয়া পাঁচই
ভাঙতে পারে পৃথিবীর বুকে এমন কোন শক্তি এটা আমরা মুসলমান বুঝি না, বোঝে না, ইহুদিরা বোঝে। ইহুদিরা বোঝে। আজকে ফ্যাক্টররা মুসলমানদেরকে ভাগ করে দিয়েছে। একে মসজিদ, এখানে কত কত নবী থাকে, একে ঘরে এক ভাই আক্রোশী আরেক ভাই তার দেখি, বাস দুই ভাই মনে করে আমাদের রাস্তা দুইটা। আসলে আমার রাস্তা কয়টা? জবান ধরে বলেন। আমাদের উদ্দেশ্য প্রথম যাত্রা হল মদিনা। কোথায়? জবান ধরে বলেন কোথায়? কারণ মদিনার যাত্রী না হলে আমার আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে পেতে হলে মদিনায় যেতে হয়। মদিনায় যেতে হয় মানে আমার মদিনার নবী রহমত থাকলে আলামিন কোন স্মরণ করতে হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم جنوبكم الله غفور رحيم। তাওহীদে মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম বলেন। তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ ওই নাম জপিলে বুঝতে পাবি বলেন। ওই নাম জপিলে বুঝতে পাবি খোদার কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম বলেন। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের। ওই নামের দামান ধরেছি হায় আমার কিসের ভয়। ওই নামের গুণে পাবো জানি খোদার পরিচয়, মুর্শিদ খোদার পরিচয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন হাবিব আমার, এ মাহবুব আমার, ও বন্ধু আমার, আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন যদি তারা আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে খুশি করতে চাই, আমি আল্লাহকে রাজি করতে চাই, আমি আল্লাহর নৈকট্য যদি লাভ করতে চাই, আমি আল্লাহর দিদার যদি সে পেতে চাই, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসার একটি মাত্র রাস্তা, একটি মাত্র পথ। আল্লাহ কোন রাস্তায় গেলে আপনার পাবো জানতে চাই। আপনি বলেছেন কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জবান খুলে বলেন মারহাবা। এই কনকনে ঠান্ডা শিখে দিয়ে ওযু করে নামাজ পড়ি কার জন্য? জবান খুলে বলুন আরে জোরে। 18 ঘন্টা উপবাস থেকে রোজা রাখি কার জন্য? লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হজ করি কার জন্য? আমার নিজের পরিশ্রমের লক্ষ্যগুলো থেকে শতকরা 25% করে যাকাত দেই কার জন্য? বাদশাহ আল্লাহ বলছে হাবিব আমার, ও বন্ধু আমার, আপনি তাদেরকে জানিয়ে দেন যারা আমি আল্লাহর জন্য ইবাদত করে, আমি আল্লাহর জন্য নামাজ পড়ে,
আমি আল্লাহর জন্য রোজা রাখি, আমি আল্লাহর জন্য হজ করি, আমি আল্লাহর জন্য যাকাত দেই, আপনি তাদেরকে জানিয়ে দেন, আপনি তাদেরকে বলে দেন ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবী রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসে, আপনাকে যেন অনুকরণ করে, আপনাকে যেন অনুসরণ করে। আপনি রাসূলের ভালোবাসা, আমি আল্লাহর ভালোবাসা, আপনার অনুকরণ। আতিউল্লাহ মানে আতিউর রাসূল, আতিউর রাসূল যে করলো, আতিউল্লাহ সে করলো, আতিউর রাসূল যে করলো না, আতিউল্লাহ সে লাভ করতে পারবে না। আগে আতিউর রাসূল অনুসরণ করতে হবে, রাসূলুল্লাহর অনুকরণ করতে হবে। রাসূলুল্লাহর দরবারে ওই মদিনায় চলে যাও, মদিনায় চলে যাও, মদিনায় যে যদি তুমি বান্দা আল্লাহর কাছে তওবা করো, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, মারহাবা বলেন না, কে বলে? কি আল্লাহ। আরে জোরে বলেন আল্লাহ, আরে জোরে আল্লাহ। পীর আমাদের দেবে, যার যার রাসূল আমাদের সবার, আরে জোরে বলেন রাসূল আমাদের সবার, পীর আমাদের যার যার, মদিনা আমাদের সবার। আল্লাহু আকবার বলেন। এখন আর বিভাজন করা, বিভক্ত করা, এখন আর দলাদলি করার সময় নেই। কারণ এখন মুসলমানের, বিশেষ করে বাঙালি মুসলমানের অস্তিত্বের লড়াইয়ের মধ্যে এসে গেছে, ষড়যন্ত্র চলছে। গত পরশুদিন জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় বললেন, বাংলাদেশকে ফিলিস্তিনের পরিবেশ করতে চায়, ফিলিস্তিনের গাজায় যেমনি বাবা লক্ষ লক্ষ মুসলমানদেরকে, নির্মূল নারী শিশুদেরকে বোমা মেরে ধ্বংস করে দিল, হত্যা করছে, ফিলিস্তিনের মাটি লাল করেছে, ভূমধ্য সাগরের পানি লাল করছে মুসলমানের রক্তে। আজকে ইহুদি নাসারারা, এক কথা ইসলাম দুশমন যারা, তারা আজকে বাংলাদেশ নিয়ে এমন একটি পরিকল্পনা তারা করে ইতিমধ্যে প্রস্তুত করেছে, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় বাংলাদেশের ওপর তার আক্রমণ শুরু করে দিবে। মিডিয়ায় দেখলাম, গণমাধ্যমে দেখলাম, বাংলার একদল সন্ন্যাসী তারা ভারত সরকারের কাছে সময় চাচ্ছে, অনুমতি চাচ্ছে, আমাদেরকে 1 ঘন্টা সময় দেন, আমরা বাংলাদেশকে ধ্বংস করে দিব। অনেকে আমরা বলছি পারবে না, পারবো না যে বলছি, আমাদের প্রস্তুতি কি রেখেছি? প্রস্তুতি রাখছেন? কথা বলেন না। আপনার বাড়িতে যে হামলা করবে, আপনি প্রতিরোধ করাবো, আপনার ঘরে কি আছে? রাখছেন কিছু? থানার পুলিশ এসে আপনারা বাঁচাবে? হ্যাঁ, সেনাবাহিনী এসে বাঁচাবে? আগে তো আপনার সেফটি আপনাকে দিতে হবে, আপনার নিরাপত্তার দায়িত্ব আপনার কাছে দিতে হবে। কথা বলেন না। জাতীয় পার্টির চেয়ারম্যান মহোদয় তিনি বললেন, ফিলিস্তিনকে যেভাবে নিধন করা হচ্ছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে যেভাবে আজকে হত্যা করা হচ্ছে, সেইভাবে নীল নকশা চলছে আজকে বাংলাদেশের উপরে। আমরা দেখেছি মায়ানমার জান্তা সরকার যখন আরাকানে যখন হামলা করলো, মুসলমানদের উপর অত্যাচার শুরু করলো, আমরা মুসলমানদেরকে আশ্রয় দিয়েছি। প্রায় 15 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আমরা আশ্রয় দিয়েছি। বলেন, মায়ানমারের মতো দুর্ঘটনা যদি বাংলাদেশে শুরু করে দেয়, পার্শ্ববর্তী কোন দেশ, আপনাকে কোন দেশ আপনাকে আশ্রয় দিবে? পশ্চিম দিকে যাবেন? কে আপনার বন্ধু? কে? উত্তরে কে? দক্ষিণে কে? মুসলমানদের কোন বান্ধব বাংলাদেশে নাই। বাংলাদেশের চতুর্দিক দুশ্মনরা ঘেরাও করে রেখেছে। এক আছে বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়া মরা ছাড়া কোন উপায় নাই। বাংলাদেশের যে হিন্দুরা আছে, হিন্দুদেরকে নেওয়ার মতো দেশ আছে, ভারত আছে। হিন্দুরা ইচ্ছা করলে, ভারত ইচ্ছা করলে বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে যেতে পারে, কিন্তু বাংলাদেশের একজন মুসলমান নেওয়ার মতন কোন দেশ আমাদের চতুর্দিকে নেই। সুতরাং এখন আমাদের কি করা উচিত?
কি করতে হবে? আমাদের নিজের সেফটি, আমাদের নিজের নিরাপত্তার দায়িত্ব আমাদের নিজেরা নিতে হবে। ভেদাভেদ বন্ধ হবে, ঐক্য হতে হবে, হুঙ্কার দিতে হবে। এই দেশ 17 কোটি বাঙালি মুসলমানের বাংলাদেশ। কথা বলা ঠিক না? আমরা ওই আল্লাহদেরকে শ্রদ্ধা করে ওই আল্লাহদের থেকে শিখে আমরা ইসলাম গ্রহণ করেছি। আমরা অন্য ধর্মাবলম্বী যারা পার্শ্ববর্তী দেশের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে আমরা শিখেছি, কিন্তু সৌহার্দ্যপূর্ণ আচরণকে কেউ যদি দুর্বলতা মনে করে তাহলে ভুলে গেলে হবে না আমরা শাহজালালের উত্তরসূরি। কথা বলেন, আমরা শাহজালালের উত্তরসূরি। যেমনি ভাবে শাহজালাল এমনি মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি আদানের হুঙ্কারে গুরু গোবিন্দের বিল্ডিং ধসে পড়েছিল। শাহজালালের বংশধর এখন বাংলার প্রতিটি গ্রামে গ্রামে আছে। কথা বলেন ঠিক না? যদি বাংলাদেশকে নিয়ে কোনো প্রকার তামাশা করা হয়, যদি বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র করা হয়, তাহলে বাংলাদেশের 17 কোটি মুসলমান কেউ ঘরে বসে থাকবে না। প্রত্যেকে জিহাদের ঘোষণা নিয়ে, শহীদের ঘোষণা নিয়ে আমাদেরকে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কথা বলুন ঠিক না? নিজেদের ভিতরে এখনো যারা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশের দালালি করে তাদেরকে চিহ্নিত করতে হবে। কথা বলেন, তাদেরকে চিহ্নিত করতে হবে। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ, এটা কোন দেশের কাছে মাথা নত করার জন্য 30 লক্ষ শহীদ রক্ত দেয় না। 2 লক্ষ ভবন সম্ভ্রম হারিয়েছেন। কোন দেশের কাছে ধর্ণা দেওয়ার জন্য এই দেশের মা বোনেরা সম্ভ্রম হারায় না। আমরা একটি উন্নত জাতি, আমরা মুসলিম জাতি, আমরা বাঙালি জাতি। আমরা শির উঁচু করে আমরা দাঁড়াইতে জানি, আমরা কারো কাছে মাথা নত করি না। আর মাথা নত যদি করতে হয় আমরা একজনের কাছে মাথা নত করি, তিনি হলেন বিশ্বকুলের, তিনি হলেন সৃষ্টিকুলের রব, তিনি হলেন আমার আল্লাহ। আমরা ভারতও বুঝি না, আমরা পাকিস্তানও বুঝি না, আমরা চীন বুঝি না, আমরা রাশিয়া বুঝি না, আমরা আমেরিকা বুঝি না, আমরা ব্রিটেন বুঝি না। মুসলমান একটি পরাশক্তি, তিনি হলেন আমার আল্লাহ। জবান ধরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? যিনি এমন পরাক্রমশালী, নিজেই দাঁড়িয়ে নিজের ঘুর গাইলেন, নিজেই তার মহত্বের কথা তিনি তার বান্দাদেরকে স্মরণ করে দিলেন। শোনো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি তো সেই মহান সত্তা, তিনি তো সেই মহান রব, যিনি চিরঞ্জীব, যিনি ছিলেন, আছেন, থাকবেন। কথা বলেন, ছিলেন, আছেন, থাকবেন। তিনি হল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি তার বান্দাদেরকে, তিনি তার সৃষ্টিকে এত বেশি ভালোবাসেন, এত বেশি ভালোবাসেন, এত বেশি তিনি ভালোবাসেন। বান্দাদের লালন পালন তিনি করেন, বান্দাদের রব হলেন তিনি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি তার ঘুমের প্রয়োজন হয় না, তন্দ্রার প্রয়োজন হয় না। দেশের রাষ্ট্রপ্রধান পৃথিবীর মধ্যে একটি সময়ে ঘুমিয়ে থাকে, এই সময়ে যত জরুরি কাজ আপনার থাকে আপনি তাকে ডাক দিতে পারবেন না। কথা বলেন না? আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বলেন আর রাশিয়ার পুতিন বলেন, যাকে বলেন না কেন, পরাশক্তি যারা আছে, তাদের পরাশক্তির মালিক যারা, তারা যখন ঘুমায় নির্দিষ্ট সময় তাদেরকে পাহারা দিয়ে রাখতে হয়। ওই ঘুমের সময় কেউ ডিস্টার্ব করতে পারে না। এই সময় যদি পরমাণু অস্ত্র ফুটে যায় তাদেরকে ঢাকা দেয়। কিন্তু আমাদের মালিক যিনি, আমাদের রব যিনি,
তিনি একটা সেকেন্ডের জন্য ঘুমায় না। বান্দা বিপদে পড়েছে, এখন বান্দা হাত তুলে বলছে আল্লাহ। আল্লাহ বলে কে বান্দা? একটা সেকেন্ড তিনি দেরি করে না, বান্দার বিপদের সাথে সাথে তিনি সাড়া দেয়। তিনি কে? আমার জবান করে বলুন তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, যার কোনো ঘুমের প্রয়োজন নেই, তন্দ্রার প্রয়োজন নেই। ঘুম বা তন্দ্রা তাকে আচ্ছাদিত করতে পারে না। ঘুম থেকে তন্দ্রা থেকে তিনি হলো নিরাপদ। ভাইরাবাদ তাকে ঘুম কখনো গ্রাস করতে পারে না। এমন এক রবের অনুগত আমরা, এমন এক রবের তত্ত্বাবধানে আমরা রয়েছি। কে আমাদেরকে রুখতে পারে? আমাদেরকে রুখার মতো কোনো শক্তি পৃথিবীর কোনো পরাশক্তি নাই। তারপর মুসলমান জাতি আজকে কেন পৃথিবীর পরাশক্তি গুলোর কাছে মাথা নত করে থাকতে হয়? তার একটাই মাত্র কারণ, মুসলিম শাসক যারা আছে, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে যেভাবে ভয় করা দরকার ছিল আল্লাহর ভয় তারা করে না। আল্লাহর ভয় না করে পৃথিবীর পরাশক্তির কাছে তারা ধর্ণা দেয়। কথা বলেন ঠিক না? পৃথিবীর পরাশক্তির কাছে তারা ধর্ণা দেয়। তারা আল্লাহকে তারা ভয় করে না, তারা ভয় করে পৃথিবীর পরাশক্তিগুলোকে। এখন বরং পৃথিবীর পরাশক্তি এক সময় এই পৃথিবী, রাশিয়া টোটাল পৃথিবীর শাসন করেছে। সেই সোভিয়েত ইউনিয়ন ভেঙে খান আজ হয়ে গেছে। আছে সোভিয়েত ইউনিয়ন? সোভিয়েত ইউনিয়ন নাই, শেষ হয়ে গেল। এখন আবার তামাম পৃথিবী কন্ট্রোল করছে আমেরিকা। দাদান হুজুরের কাছে আজ থেকে বহু বছর আগে এক জাকের ভাই যে নালিশ করতে, হুজুর আমেরিকা যে ডিবি লটারি নাকি বলে, ডিবি লটারি পেয়েছে, আমেরিকা যেতে চাই। হুজুর বললো বাবা কোথায় যাবেন? হুজুর আমেরিকা যেতে চাই। হুজুর বললো বাবা আমেরিকা যাবেন, রাখেন তো বাবা, আশেপাশে খাবেন যারা। তার বলল হুজুর আমেরিকা তো পৃথিবীর এখন সবচেয়ে বড় দেশ, ধনী দেশ। হুজুর বলছে বাবা এমন একটা সময় আসতেছে আমেরিকা ভেঙে খান খান হয়ে যাবে। বাবা আমেরিকার লোকেরা, আমেরিকা পৃথিবীর ৪র্থ শ্রেণীর দেশ হবে, আপনার বাংলাদেশে আমেরিকার লোকেরা কাজ খুঁজতে আসবে। আল্লাহু আকবার বলেন। আমেরিকার লোকেরা বাংলাদেশে কাজ খুঁজতে আসবে। ভবিষ্যৎবাণী করে গেল, আপনারা সেটা অচিরেই দেখতে পাবেন। আমেরিকা পৃথিবীতে বেশি দিন টিকে থাকবে না। আমেরিকার পরাশক্তি হঠাৎ করে দেখবেন আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। কারণ সামনে যে সময়, সেই সময় হলো সত্যের সময়, সেই সময় হলো আখির ইমাম হযরতে মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়। আর ইমাম সাহেবের প্রকাশের আগে পৃথিবী যত পরাশক্তি আছে সকল পরাশক্তিগুলো ভেঙে খান খান হয়ে যাবে। তামাম পৃথিবীতে একটি মাত্র পতাকা উত্তোলন থাকবে, উদ্দীপ্ত থাকবে। সেই পতাকা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন মারহাবা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আমার প্রিয় ভাইরা, আমেরিকা একদিন থাকবে না, খন্ড খন্ড হয়ে যাবে। পৃথিবীর কোন পরাশক্তির কোন বারুদ, কোন বোমা, কোন কিছুই কাজে আসবে না। আখিরি ইমাম সাহেবের আগমন ঘটার ভাইয়ের আমার পূর্বে সকল পরমাণু নিষ্ক্রিয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। একে অপরের উপরে মারতে মারতে তাদের সকল অস্ত্র শেষ হয়ে যাবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন, ইমাম মাহদী আসার সঙ্গে সঙ্গে এই পৃথিবীর মধ্যে বন্দুক, রাইফেল, এই সমস্ত অস্ত্রের যুদ্ধ হবে না। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বুকে যখন আসবে, তিনি আল্লাহর পক্ষ থেকে একটি তরবারি নিয়ে তিনি আসবেন। সেদিন থেকে তরবারের যুদ্ধ হবে। সুবহানাল্লাহ বলেন। কিসের যুদ্ধ? তরবারির যুদ্ধ হবে। যে তরবারির মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন মারহাবা। আল্লাহু আকবার বলেন।
এখন আমরা যারা আছি আমরা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে রাজি আছি না নাই? আল্লাহর হাবিব বলেছে ইমাম মাহদীর সাথে যারা যুদ্ধে অংশগ্রহণ করবে তারা জান্নাতি। আরে জোরে বলেন তারা কি? আরে জোরে তারা কি? আমরা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কালো পতাকা ধারণ করে ইমাম মাহদীর সাথে আমরা ওই ইহুদীদের বিরুদ্ধে আমরা যুদ্ধের ময়দানে যেতে রাজি আছি না নাই? আরে জোরে বলেন আছি না নাই? সেদিন বিজয় হবে কার? সেদিন ইসলামের বিজয় হবে। মারহাবা বলেন না? এখন যুদ্ধে যাবেন পৃথিবীর সকল স্কলারগণ, ইসলামিক স্কলারগণ, পৃথিবীর বড় বড় ইসলামিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে বড় বড় ইসলামিক গবেষক যারা তারা বলেছেন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হয়ে গেছে, পৃথিবীতে তার জন্ম হয়ে গেছে, এখন তার বহির প্রকাশের সময়। সুবহানাল্লাহ বলেন। এখন তার কি বহির প্রকাশের সময়। প্রকাশ কোথায় হবে? প্রকাশ হবে খানে কাবা। আল্লাহু আকবার বলেন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম খানে কাবায় গিয়ে তিনি তাওয়াফ করতে থাকবেন, খানে কাবা তাওয়াফ করতে থাকবেন। কোন সময়? যেই সময় তাম পৃথিবীর প্রত্যেকটা মুসলমান দেশে মুসলমান অত্যাচারিত, লাঞ্ছিত, বঞ্চিত, মুসলমান অধিকার বঞ্চিত হবে। ইহুদি নাসারার মুসলমানের উপরে ইস্তেমলার চালিয়ে দিবে, মুসলমান জীবনের নীল নকশা করে যখন ইহুদিরা নামবে, হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি খানে কাবা তাওয়াফ করতে থাকবেন। খানে কাবা, আল্লাহু আকবার বলেন না? এই খানে কাবা তাওয়াফের মধ্য থেকে হঠাৎ করে আকাশ থেকে আওয়াজ আসবে, হাজা ইমাম মাহদী। এই ব্যক্তি হলো ইমাম মাহদী। সুবহানাল্লাহ বলেন না? আওয়াজ করা হবে, আকাশ থেকে বলা হবে, লোকেরা যায় ইমাম মাহদী যাকে বলা হবে তাকে ধরবেন, বলবেন হুজুর আমরা আপনার অপেক্ষায় আছি, আপনি মুসলমান জাতিকে বাঁচান। ইমাম মাহদী বলবে এটা আমি না। সুবহানাল্লাহ বলেন না? বলবে এটা আমি না। হয়তো আল্লাহ অন্য কাকে বলেছে। আবার তাওয়াফ শুরু হবে। মারহাবা বলেন। আবার তাওয়াফ শুরু হবে। এখন তো পৃথিবীর মুসলিম নেতা এক একজন নিজেকে জাহের করার জন্য কত কিছু করে। এই পর্যন্ত বাংলাদেশ আমার জানা মতো প্রায় 1 ডজনের উপরে ইমাম মাহদী দাবি করেছে এবং 2-1 ইমাম মাহদী এখন জেলে আছে। কথা বুঝেন না? আমার কুমিল্লাতে একবার এক মাহফিলে আমি গিয়েছি। মাহফিলে যায় আমি বললাম যে পিসা হুজুরকে, আমি পিসা হুজুরের সাথে কথা বলবো ডাকে। মুরিদদের বছর হুজুর না, তাহলে কি তো পীর না? বললাম বলে কি? বললেন উনি হলেন আখিরি ইমাম সাহেব। আমার দেখার কৌতূহল আরো বাড়লো। আমি নাউজুবিল্লাহ বলি নাই, আমার দেখার কৌতূহল আরো বাড়লো। আমি বললাম তাহলে তো ওনাকে দেখতেই হয় উনি কেমন, কারণ আমার রাসূল তো তার বর্ণনা দিয়েছে হাদিস শরীফে। তার নাক মুবারক কেমন হবে, তার চোখের ভ্রু কেমন হবে, তার কপাল কেমন হবে, তার উচ্চতা কেমন হবে। আল্লাহু আকবার বলেন না? দেখার আগ্রহ আরো বাড়লো। ইমাম মাহদী আমার কুমিল্লা, আমার বাড়ি কুমিল্লা, সেই ইমাম মাহদী কুমিল্লা। দেখার আগ্রহ আরো বাড়লো। বললো হুজুর এখন তো দেখা দিবে না, উনি আখিরি মোনাজাতের সমিষ্টিতে আসবেন। তো আমি ছিলাম প্রধান বক্তা। এখন দেখি আমার বয়ানের কিছুক্ষণ পর এখন ইমাম সাহেব আসতেছেন। ইমাম সাহেবের দিকে তাকায় দেখি উনি একজন মনে হয় নাইজেরিয়ান ফুটবল। কথা বুঝলেন? মনে হয় নাইজেরিয়ান কি ফুটবল, মানে কুচকুচে কালো, চেহারা স্যাপটা, চেহারার মধ্যে কিছু নেই। আর ইমাম মাহদী তিনি হবে, আল্লাহর হাবিব বলেন তিনি হবে আমার বংশধর। আল্লাহু আকবার বলেন না? তিনার বাবার নাম অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম হবে নবীর বাবার নামে নাম। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম হবে নবীর মায়ের নামে নাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাক হবে তীরের মতো চুক্কা করা,
মধ্যে কোনো ফাঁক থাকবে না, চোখের গুলো থাকবে লাগানো, ওনার কপাল থাকবে প্রশস্ত, উনি থাকবে সুন্দর। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের বংশধর তিনি। প্রিয় ভাইয়ের আমার, বলতেছিলাম প্রকৃতি ইমাম মাহদী যিনি হবেন, আবার তিনি তৃতীয় চক্কর শুরু করবে। এখানে নাওয়া তাওয়াফের তাওয়াফ যখন হবে, আবার আকাশ থেকে ডাক হবে, হাযা ইমাম মাহদী। হযরত ভাইরা আমার, লোকেরা আবার ইমাম মাহদীকে যে জড়িয়ে ধরবেন, হুজুর মুসলমানদেরকে আপনি বাঁচান। আজকে ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানদেরকে মেরে মুসলমান শিশুদেরকে আজকে তারা অকাতরে তাদেরকে হত্যা করে দেওয়া হচ্ছে। আজকে রাখাইনের মুসলমানেরা মাতৃভূমিতে তারা থাকতে পারল না, কাশ্মীরের মুসলমানদের উপর হত্যা হল। আমার প্রিয় ভাইরা, আজকে আপনি দেখেন ফ্রান্সে মুসলমানদের উপর হত্যা হয়, তামাম পৃথিবীর প্রত্যেকটি জায়গায় মুসলমান মার খেতে খেতে মুসলমানের পিঠ দেওয়ালে লেগে গেছে। লোকেরা ইমাম মাহদীকে বলল, হুজুর আপনি দয়া করে মুসলমানদেরকে আপনি নেতৃত্ব দেন, আপনি মুসলমানদেরকে রক্ষা করেন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি বলবেন, দেখুন এই ব্যক্তি আমি নই, হয়তো আপনারা আমার আল্লাহ পাক অন্য কাউকে বলছেন। তিনি আবার তাড়াল করতে যাবেন, আবার তৃতীয় তাওয়াফ শুরু হবে। আবার তাওয়াফের মধ্যে আকাশ থেকে আওয়াজ আসবে, হাযা ইমাম মাহদী, আল্লাহু আকবার বলেন। এবার লোকেরা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে বলবে, হুজুর আর কোনো অভিমান করবেন না, আর কোনো বাহানা করবেন না। মুসলমানদের জন্য কি আপনার মায়া লাগে না? মুসলমানদের রক্তে জমির আজকে লাল হয়ে গেছে, ব্রহ্মপুত্র সাগরের পানিগুলো লাল হয়ে গেছে, মুসলমানদেরকে বাঁচান। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি বলবে, হ্যাঁ আমার আল্লাহ তাবারাক তাআলা সেই দায়িত্ব দিয়েছে, চলো কে তোমরা আমার সঙ্গী হবে, কে তোমরা আমার সাথী হবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি খানে কাবা থেকে অল্প কিছু লোক নিয়ে ভাইরা আমার তিনি পূর্ব দেশের দিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তিনি সফর করতে শুরু করবেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ওই সময় পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে কালো পতাকা ধারণ করে একদল বাহিনী ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করার জন্য অগ্রসর হবে। জবান খুলে বলেন মারহাবা। আমার প্রিয় ভাইরা বন্ধুরা, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করার জন্য পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পৃথিবীর পূর্বে আমরা রয়েছি। আমার প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলে, তারা কালিমা উচ্চিত কালো পতাকা নিয়ে তারা পৃথিবীর পূর্ব পশ্চিম প্রান্তের দিকে তারা রওনা হয়ে যাবে। তারা যেতে 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 সিরিয়া চলে যাবে। যে সিরিয়া এখন সিরিয়া দখল করতে চায়, রাশিয়া সিরিয়া দখল করতে চায়, তুরস্ক সিরিয়া দখল করতে চায়, ইসরায়েল তুরস্ক দখল করতে, ইসরায়েল ওই রাশিয়া ওই সিরিয়া দখল করতে চায়, আমেরিকা আবার সিরিয়াকে দখল করতে চায়। আল্লাহর হাবিব বলেছে, কিয়ামতের আগে সবচেয়ে ভয়াবহ খেলার ময়দান হবে, খুরি খেলার রক্তের ময়দান হবে এই সিরিয়ার জমি। এই সিরিয়া থেকে আল্লাহ তাবারাক তাআলা মুসলমানদের বিজয় নিশান তিনি উড়ায়া দিবেন। জবান খুলে বলেন মারহাবা। এবার পৃথিবীর পূর্ব প্রান্তের ওই কালো পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহ খচ্চিত কালো পতাকা নাই মুসলমানের দল, মুসলিম উম্মার দল রওনা হবে, সৈন্যরা রওনা হবে, হাতে থাকবে তরবারি, আর হাতে থাকবে ঢাল, আর হাতে থাকবে কালিমা খচ্চিত পতাকা। তারা মার্চ করতে শুরু করবে, এই পূর্ব পৃথিবী থেকে মার্চ করতে শুরু করবে কাবদামুখী হয়ে পৃথিবী আমার পশ্চিম দিকে তারা যেতে থাকবে। তারা যেদিকে যাবে, মুসলমানরা যেদিকে যাবে, সেদিকে পৃথিবী ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ যত জাতি আছে সকল জাতি মুসলমানদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে। আল্লাহু আকবার বলেন। আমি এই জাকের পার্টি ঘোষণা করেছি, এটা বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার জন্য না, তথাকথিত রাজনৈতিক দলের মতো নয়, এটা ক্ষমতা কেন্দ্রিক দল নয়।
বাবা যারা জাকের পার্টি করবে বাবা তারা আখির ইমাম সাহেবের প্রথম কাতারে সৈনিক তারা হবে। সুবহানাল্লাহ বলেন, আরে জোরে বলেন। তারা ইমাম সাহেবের প্রথম কাতারে সৈনিক তারা হবে। প্রিয় ভাইরা, এখন আমরা অনেকে মনে করি জাকের পার্টি মানে আত্মসী, ঠিক না? কথা বলেন না, জাকের পার্টি মানে কি? আমরা অনেকে মনে করি আত্মসী। এই কথাটা আপনাদের দৃষ্টিকোণ থেকে শতকরা মিথ্যা? হ্যাঁ, এটা চির মিথ্যা কথা। জাকের মানে আত্মসী নয়। আপনি সর্বনায়ক আপনি কি করেন? আল্লাহর জিকির না ভগবানের জিকির? কথা বলেন। সাতসিরা দেয় কার জিকির? ফুলপুরা দেয় কার জিকির? টঙ্গি দেয় কার জিকির? মসজিদে বসা কার জিকির? আল্লাহর জিকির। যারা জিকির করে তাদের নাম হলো জাকের। আটরশি যাওয়ার নাম জাকের না। আটরশি হিন্দু আছে, এর মানে তারা জাকের না। যারা জিকির করে আমার আল্লাহর, কার? জবান খুলে বলেন কার? এই যুবক ভাইরা কথা বলেন, যারা জিকির করে আল্লাহ তাদের নাম জাকের। তাদের নাম কি? তাদের নাম হলো জাকের। আটরশির নাম জাকের না। কেমন বলে বাবা জাকের জন্য আমি জাকের পার্টি ঘোষণা করলাম, যার কারণে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় আজকে দীর্ঘ প্রায় 5টি বছর ধরে প্রতি ঈদে মিলাদুন নবীর দিনে, ঈদে মিলাদুন নবীর মাসের শুরুতে কালিমার পতাকা আকাশের মধ্যে উদ্দীর্ণ করে দেওয়া হয়। প্রত্যেকের ঘরে ঘরে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে কালিমার পতাকা উত্তোলন করা হয়। কারণ শেষ পতাকা হবে কালিমার পতাকা। এই পতাকা ছাড়া আর কোন পতাকা থাকবে না। পৃথিবীর মধ্যে একটা দল থাকবে, যেই দল হলো আমার আল্লাহর দল। আল্লাহ বলে উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। ইহে হলো আমি আল্লাহর দল। এখন বলেন, আল্লাহর দলের সদস্য যারা, তারা আল্লাহর জিকির করবে না করবে না? জবান খুলে বলুন, করবে কি করবে না? যারা জিকির করে আল্লাহ, তারা আল্লাহর দলের সদস্য। কথা বলেন না? এই জন্য আমাদের স্লোগান কি? নারে তাকবীর। হ্যাঁ, কথা বলেন না? নারে জোরে নারে। আমরা যে এক বুঝেন, নারে তাকবীর। ইসলামী আন্দোলন স্লোগান দেয় নারে তাকবীর। খেলাফত মজলিস স্লোগান দেয় নারে তাকবীর। জামাত ইসলাম স্লোগান দেয় নারে তাকবীর। হেফাজত স্লোগান দেয় নারে তাকবীর। কথা বলে। জাকের পার্টি স্লোগান দেয় নারে তাকবীর। এর মানে আমরা আল্লাহর দল, আল্লাহর দল, আল্লাহর দল, আল্লাহর দল। আর যারা আল্লাহর দল না, তাদের জিকির নারে তাকবীর না। তারা কয় অমুকের সৈনিক। কথা বলেন না? বলে কি বলে না? অমুকের সৈনিক। এক হয়ে লাভ কি? কিছুক্ষণ পরে দেই চেয়ার নিয়ে মারামারি। কথা বলেন। স্লোগান দিয়ে অমুকের সৈনিক। মিটিং এর আগে একটু ওই যে বিরিয়ানির ফুটলা, এই বিরিয়ানির ফুটলা দেওয়া শুরু হইলে এখন আর এক নাই, এখন চেয়ার দিয়ে বাইরে বাইরে। কথা তাহলে বোঝা যায় যারা স্লোগান দিবে নারে তাকবীর, আল্লাহু আকবার, তারা প্রত্যেকে থাকেন। কথা বলেন, তারা প্রত্যেকে কি? তারা প্রত্যেকে কি? তাদের প্রত্যেকের পতাকা হবে একটা। এখন তো বিভিন্ন রকম আছে। তাদের প্রত্যেকের এক পতাকার নিচে তারা অচির ঐক্যবদ্ধ হবে। আর সেই পতাকা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাকের পার্টি আজকে বহু বছর ধরে আমার দেশের যুবকরা যখন ব্রাজিলের পতাকা উড়ায়, আমার দেশের যুবকরা যখন আর্জেন্টিনার পতাকা বিল্ডিং এর ছাদে উড়ায়, উত্তোলন করে উড়ায়, আমরা দেখেছি জাকের পার্টি হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীরা ঈদে মিলাদুন নবীর প্রথম দিনে তখন পতাকা উড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ এই কালেমা প্রথম বল, এই কালিমাই শেষ সম্ভব। এই কালিমে হলো প্রথম বল,
সম্বল, এই কালিমা ছাড়া আর কোন পতাকা থাকবে না। কেবলাজান হুজুর বলল বাবা কোন দল থাকবে না, একটা দলে হবে। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। ইহা হলো আমার আল্লাহর দল, আর আল্লাহর দলের বিজয় কবে সম্ভাবী? আল্লাহর দলের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আরে যারা বলেন পারবে না। এখন আমরা ইমাম মাহদির সাথে যুদ্ধের ময়দানে যেতে রাজি আছি তো? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান তো। দুই হাত কান করে তুলে দেখেন। নারে তাকবীর, এই স্লোগান দিবে তোমরা, গলাটা ক্লিয়ার করে। আমাকে ঠিক করলাম, দেখো নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বিশ্বলি ফরিদপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ। ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, সুদ গুড় যেখানে আমরা নাই সেখানে, সুদ গুড় যেখানে আমরা নাই সেখানে, মিথ্যাবাদী যেখানে আমরা নাই সেখানে, নবীর দুশমন যেখানে আমরা নাই সেখানে, কোরআনের দুশমন যেখানে আমরা নাই সেখানে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জাকের পার্টি, জাকের পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর, মারহাবা। কষ্ট হইতেছে? শীত একটু কম ছাড়া বাড়ছে, হ্যাঁ আরো কমবে ইনশাআল্লাহ। মারহাবা করো আরো জোরে। একটু টাটকা খবর দিয়ে দাও আজকে। ইমাম সাহেবের সাথে যাবেন? হ্যাঁ? খালি হাতে? হ্যাঁ? খালি হাতে যাবেন? যন্ত্র রাখবে তো? আজকে অর্ডার দিয়ে দিলাম মুসলমানের অস্তিত্ব রক্ষার জন্য, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য, প্রত্যেকে আত্মরক্ষার জন্য, মানুষ হত্যার জন্য নয়, আত্মরক্ষার জন্য। প্রত্যেক মুসলমান আপনারা নিজ নিজ আত্মরক্ষার জন্য ঢাল তরোয়ার বানিয়ে প্রস্তুত করে রাখেন। যে কোনো মুহূর্তে ডাক আসবে আল্লাহর জমিন রক্ষা করার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, কালিমার আইন বাস্তবায়ন করার জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, মুসলমানের অধিকার বাস্তবায়ন করার জন্য। যে কোনো মুহূর্তে হিজবুল্লাহ ইমামের পক্ষ থেকে ডাক আসলে আমরা সে রাতে সারা দিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা জিহাদের ময়দানে যেতে রাজি আছি না নয়? আমাদের বলে আছি না নয়? আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে প্রেম, ক্ষমা, শাসন। আমরা মানুষকে ভালোবাসা দিয়েছি, তারা মনে করে আমরা দুর্বল। আমরা মানুষকে ক্ষমা করে দিয়েছি, বিধর্মীদেরকে ক্ষমা করে দিয়েছি, তারা মনে করে আমরা হীন, আমরা দুর্বল। কিন্তু মুসলমানের এক হাতে প্রেমের তসবিহ আর আরেক হাতে হলো রণতুচ্ছ। মুসলমানের এক হাতে তসবিহ থাকে, আরেক হাতে থাকে যুদ্ধের জন্য ভাইয়েরা আমার তরবারি। তবে সেই তরবারি মুসলমান সামনে উঠে করে না, সেটা থাকে পিছনে রাখা হয়। কারণ প্রেম আর ক্ষমা, প্রেম আর ক্ষমা দিয়ে মুসলমান সবসময় মানুষদেরকে ইসলামের দাওয়াত দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই তদ্রুপ ভাবে জাকের পার্টিও সেই সিস্টেম নিয়ে আজকে সামনে অগ্রসর হচ্ছে। ইনশাআল্লাহ এই বিজয় কেউ ঠেকে রাখতে পারবে না। আরে যারা বলেন পারবে না। যদিও মুসলমানের সংখ্যা হয় কম, কিন্তু মুসলমানদেরকে সাহায্য করেন কে? আবার মোহাম্মদ বলেন কে? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বদরের যুদ্ধে যাবেন। গভীর মনোযোগ দিয়ে শুনেন, নবী আমার বদরের প্রান্তে যাবেন। মক্কার আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব, মক্কার বড় বড় নেতারা একটা নয়, দুটা নয়, 100 নয়, 200 নয়, 1000 ভাইরা
সৈন্য নিয়ে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে মদিনায় আক্রমণ করবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে তারা খতম করবে চূড়ান্ত সিদ্ধান্ত করে এবার তারা রওনা করলো মক্কা থেকে তারা মদিনার উদ্দেশ্যে। আল্লাহ নবীর কর্ণ মোবারকের মধ্যে খবর পৌঁছে গেল, নিউজ আসলো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিল, ও আমার সাহাবীরা কে কোথায় আছো? আসো, তাড়াতাড়ি করে আসো, মদিনা রক্ষা করতে হবে, মদিনা রক্ষা করতে হবে, মদিনা রক্ষা করতে হবে। আল্লাহু আকবার বলেন না? মদিনা নগরী রক্ষা করতে হবে। সাহাবীরা আল্লাহর নবীর দরবারে আসলেন। কারা কারা যুদ্ধের ময়দানে যাবে নামে কি করা হচ্ছে, নামের তালিকা করা হচ্ছে। এর মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে দুইজন শিশু এসে দাঁড়িয়ে পড়লেন। আল্লাহু আকবার বলেন না? দুইজন শিশু এসে দাঁড়িয়ে পড়লেন। একজনের নাম হলো হযরত মুআজ, আরেকজনের নাম হলো হযরত মুআবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন বালক আল্লাহর নবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর রাহমাতুল লিল আলামিন, আমরা আপনার সঙ্গে ওই বদরের প্রান্তে যুদ্ধে যেতে চাই। আপনি দয়া করে আমাদের নাম খাতায় কি করুন, আমাদের কাছে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দেন। জবান করে বলেন মারহাবা। নবীজি তাকে দেখে বালক ছোট। নবী কয়, বাবা তোমরা এখনো ছোট মানুষ, যুদ্ধে যাওয়ার বয়স তোমাদের এখনো হয় নাই। কারণ নবী দেখলেন আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, মক্কার বড় বড় কাফেররা এই যুদ্ধে আগমন করেছে, যুদ্ধে এসেছে। সেখানে ছোট্ট শিশুদেরকে নিয়ে গেলে বিপদ হয়ে যেতে পারে। আল্লাহ নবী বলল, মুআজ, মুহাফিজ, আপনারা ছোট মানুষ, আপনারা যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই। হযরত মুআজ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে দেখতে ছোট দেখতে পারেন, কিন্তু আমরা যুদ্ধ করতে পারি। সুবহানাল্লাহ বলে। ইমাম কারে কই? ইমাম মুসলমান কারে বলে? মুসলমান মানে বিড়ালের জাতি না, মুসলমান মানে হলো সিংহের জাতি। আল্লাহু আকবার বলে। হুজুর আমরা যুদ্ধ জানি। নবী কয়, বাবা তোমাদের বয়স কম। হুজুর বয়স কম হলে কি হবে? আমরা পারি তো। নবী তাকে দেখলেন, একে মায়ের দুই সন্তান, দুটোকে নেওয়া যাবে। হুজুর বলে, তাহলে মুআজ চলো, আর মুআজ তুমি থাকো। মুআজ কয়, ইয়া রাসূলুল্লাহ, বড়দের থেকে বাচ্চারা আমাদের শক্তি বেশি। সুবহানাল্লাহ বলেন। হুজুর আপনি বাচ্চা, আমার বড়, আমার চেয়ে শক্তি বেশি। বহুবার হুজুর আমরা কুস্তি খেলছি, বড় ভাই কিন্তু পারে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতে তাই নাকি? বলতে হুজুর তাই তো। রাসূল বলে, তাহলে কুস্তি ধরো, কুস্তি খেলায় যে জিতবে তাকে নিবে। আল্লাহু আকবার বলেন। আমার নবী যে একদিন কুস্তি খেলেছিলেন, মারহাবা বলেন না? প্রকারের সাথে, কার সাথে? প্রকারের সাথে, মক্কার সবচেয়ে বড় বীর। নবী জড়াইয়া ধরা লাগে না, নবী ধাক্কা দিয়ে পড়ে যায়। মারহাবা বলেন না? কারণ আমার নবীর শক্তি দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? মুআজ, মুহাফিজ দুই ভাই কুস্তি ধরবে। বড় একটু জিদ লাগছে, হ্যাঁ আমার তো টিকিট হয়েই গেছে, তোর জন্য হইল না, তাহলে আপনি বুঝার মতো না। দৌড়ে থাকতো না বলে বড় হাতে হুজুর, এই তো আমি মাছ মার তো আগে বলছি, মহাব্বাস হুজুর কুস্তি খেলা নিয়েও কিন্তু জানা। হুজুর কোনটা? হুজুর একবার তো পাস হয় না, তিনবার তাই করার পর দুইবার যে দিতে সোফার কথা করে। হুজুর তাই তো আবার ধরো। এবার মাছের কানের মধ্যে মোকলায় গো ভাই, তোমার টিকিট তো আগে হয়ে গেছে, এখন সমস্যা আমার। এখন আমি তোমার কথা দিব, তুমি চুপ করে থাকবে না। মাধব বলেন আল্লাহু আকবার বলেন। কেমন ভালোবাসা নবীর প্রতি।
হাসতে হাসতে আমার নবীর জন্য জীবন দিতে রাজি। ও মুসলমান যুবকেরা শোনো, যে নবীর জন্য জীবন দিলে পৃথিবী এপার থেকেও পারে যাওয়ার আগে তোমার জন্য আমার আল্লাহ জান্নাতের দরজা খুলে রেখে দেয়। নবী বলে শাহাদাত একটা সেতুর নাম, এটা এপার হলো দুনিয়া আর ও পার হলো জান্নাত। কেউ যদি নবীর প্রেমে পাগল হয় যুদ্ধের ময়দানে যে যদি শহীদ হয়ে যায়, আল্লাহর হাবিব বলে কাল হাসরের ময়দানে ওই শহীদের কোনো বিচার করা হবে না, কোনো বিচার করা হবে না। বিনা হিসাবে আমার আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিবেন। জবান হলো বলেন মারহাবা। গভীর মনোযোগ দিয়ে শুনেন। হযরত মুআবিজ মাআজের খানে তো ভাই আপনার টিকিট তো হয়ে গেছে, এবার আমারটা বাকি। হযরত মুআজ ছোট ভাইকে নেওয়ার জন্য এবার তিনি একটু দুর্বল প্রকাশ করলেন। হযরত মুআবিজ মাআজের মুখে বসে বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার নবী এদের মনের খবর জানেন? কথা বলেন, জানেন? এটা দেখাইতেছেন আমার নবী পৃথিবীর মানুষকে শিক্ষা। দেখো আমি নবীর জন্য কি করতে পারে তারা। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী বলে ঠিক আছে, দুইজনের কুস্তি টিকলা, উচ্চতা দরকার, স্কেলে আসলাম মাছ কোন রকম করে বড় ভাই স্কেলে টান টান করে পেয়ে গেছে। এখন মুআবিজ প্রায় 3 ইঞ্চি 4 ইঞ্চি সহ। হ্যাঁ কেমন চিন্তা করলেন এখন কি করবো, এখন তো ভাইয়ের সহযোগিতা পাবো না। কথা বলেন না। তখন ভাই কেন্দ্রে পড়েছিল, আমি হাত তুলছি, এখন তো ভাই এখানে নাই, এর উচ্চতা, এখন কি করবো? হযরত মুআবিজ পায়ের বিদ্যাঙ্গের উপরে চাপ দিয়ে উকি দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন আমি হয়ে গেছি। নবী তাকিয়ে আছেন, সাহাবী কেরাম তাকিয়ে আছে। হুজুর চোখের পানিগুলো ছেড়ে দিলেন। আহারে মদিনাবাসী, আমার জন্য মরতে রাজি, তারপর আমি নবীর সাথে রাজি। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাকলেন, মুআবিজ, দুইজন আপনার আমার সঙ্গে যাবেন, চলুন। আল্লাহর নবী বদরের প্রান্তে চলে গেলেন। সংখ্যা হলো সৈন্যের মাত্র 313। অনেকের হাতে ঢাল নাই, অনেকের হাতে তরবার নাই, ঘোড়া নাই, ধনুক নাই, তীর নাই। আমার নবী কারো কারো হাতে খেজুরের ঢাল তুলে দিলেন, এই নাও, এটা নাও। নবী আমার বদরের প্রান্তে গিয়ে রাতের বেলা আমার নবী সরকার দোয়ারম হাতে বদরের প্রান্তে গুলে গুলে নবী দেখে। নবী কো সাহাবীরা, এই জায়গায় আগামীকাল আবু জাহেল মারা যাবে। সুবহানাল্লাহ। এই জায়গায় আবু জাহেল মারা যাবে, এই জায়গায় উতবা, এই জায়গায় সাইবা। আমার নবী বড় বড় কাফেররা কোথায় কোথায় মারা যাবে নবীর জায়গাগুলো দেখাইলেন। সাহাবীরা বলে, আমাদের হাতে ঢাল নাই, তরবার নাই। আর নবী যাদেরকে হত্যার কথা বললো, যাদের জায়গা দেখানো, তারা বড় বড় বীর সেনানী, তারা অস্ত্রের অভাব নাই, ঢালের অভাব নাই, শক্তির অভাব নাই। আর নবীর দরবারে সাহাবীরা এক বেলা খেতে পারলে আরেক বেলা খেতে পারত না। স্বয়ং আমার নবীর জীবনের চিহ্ন, আমার নবীর ঘরের অবস্থা এমন ছিল। আম্মা জান আয়েশা বলতেন, এমন দিন যেত, এমন সময় যেত, একদিন, দুদিন, 3 দিন পার হয়ে যেত। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিনের ঘরে চুলার মধ্যে আগুন জ্বলত না। নবীর ঘরে খাওয়া নাই। আহলে সুফা যারা মসজিদের নবীর বান্দা যারা থাকতো, যাদের ঘর বাড়ি ছিল না, তারও খাবার নাই, তারও না খেয়ে থাকতো। এর মধ্যে যুদ্ধের ঘোষণা, সাহাবীদের পেটে খিদা, হাতে ঢাল নাই, তলোয়ার নাই। আল্লাহ নবী বলে, অমুক অমুক এখানে কতল হবে,
আমার নবী সবাইকে তাবুতে দিয়ে এবার দুজন নিজের তাবুতে ঢুকলেন। নিজের তাবুতে ঢুকে আমার নবী এবার হাত ধরে কান্দা, আল্লাহ হে পরওয়ারদিগার, তুমি তাকায়া দেখো আমার মাত্র 313 জন আমার সঙ্গী, নাই তরোয়ার নাই, কাফেররা অস্ত্রে শস্ত্রে তারা সুসজ্জিত, তাদের মোকাবেলা করার মতো আমাদের ক্ষমতা নেই। তোমার সাহায্য চাই, তোমার সাহায্য ছাড়া বিজয়ের কোন উপায় আমার নেই। জবান খুলে বলেন মারহাবা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হাত তুলে মুনাজাত করে আমার দিকে তাকান। নবী যে মুনাজাত দিতে দিতে আল্লাহর কাছে কাঁদতে 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 নবীজির হাত মোবারক করতে শুরু করলো, হাত উপর উঠতে শুরু করলো, হাত উপর উঠলো, এত উপর উঠলো হযরত আবু বকর বলেন আমি নবীজির তাবুতে প্রবেশ করলাম। নবীর তাবুতে প্রবেশ করে দেখি নবীজি দুই হাত মোবারক এইভাবে তুলে আছে। আমি আবু বকর নবীজির মুবারক মোবারক আমি দেখতে পেলাম, নবীর চোখে পানি। আবু বকর বলে আমি সইতে পারলাম না। আল্লাহর নবীর দুই হস্ত মোবারকে ধরে আমি নামিয়ে দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ কেন কাঁদেন? হুজুর কেঁদে কেঁদে বললাম, আবু বকর রে, ও আবু বকর, আমার সাহাবীদের হাতে ডাল নাই, তরবার নাই। এ আবু বকর, এই যুদ্ধ পৃথিবীর মুখে সর্বপ্রথম মুসলমানদের সাথে কাফেরদের সম্মুখ যুদ্ধ। কোথায় 1000 আর কোথায় মাত্র 313। নবী কাঁদে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। আমি আবু বকরের বিশ্বাস আমার আল্লাহ নিশ্চয়ই আপনার সাহায্য করবে। আপনি দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ পাক দোয়া কবুল করতে দেরি করে না। ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। নিশ্চয় আমার আল্লাহ পাক আপনার দোয়া কবুল করেছে। কেবলাদার হুজুর একদিন বলল, বাবা আমার 313 জন ব্যক্তির দরকার। জাকের পার্টিতে কেবলাদার বলে, বাবা আমার 313 জন ব্যক্তির দরকার। এরপর কেবলাদার হুজুর বলে, বাবা তবে বাবা যদি তা না হয় আমার এক ঘোড়া এক সাবুকে আমার যথেষ্ট। কারণ আল্লাহর নবী পৃথিবীর মধ্যে যখন আসলেন, আমার নবীর আসার আগে আমার আল্লাহ মক্কা নগরী 300 জনের মুসলমান বানাইয়া ঈমান দিয়া এরপর আমার আল্লাহ নবী পাঠায় নাই। পাঠাইছে? এরপর আমার আল্লাহ নবী পাঠায় নাই, বরঞ্চ নবীর ঘরে দাদা চাচা আত্মীয় গানা যারা ছিল সব ছিল কাফের। এর মধ্যে আল্লাহ তাবারাক তাআলা আমার নবীর পাঠাইলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জবান খুলে বলেন মারহাবা। মক্কা যখন ইয়ামে জাহিলিয়াত অন্ধকার যুগ, বর্বরতার যুগ, ধর্ম নাই, কর্ম নাই, মানবতা নাই, ভদ্রতা নাই, শিষ্টতা নাই, আদর্শ নাই, নৈতিকতা নাই। মানুষ যখন এক আল্লাহর ইবাদত করে, যখন 360 মূর্তি বানায়া খানে কাবার ভিতর ঢুকাইয়া যখন এক খোদার জায়গায় 360 কত? আরে ধরে বলেন না কত? 360 খোদা বানায়া যখন ইবাদত করে, আল্লাহ বলে জগৎ যখন অন্ধকার, এই অন্ধকার জগৎকে আলোকিত করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আমার পক্ষ থেকে আমি নূর পাঠাইলাম, নূর আমি পাঠাইলাম। আমার নবীর আগমনের আগে আমার আল্লাহ নূর পাঠাইলেন, বরং আমার নবী আমার আল্লাহ পাঠাইলেন নূর হিসাবে। আমার নবী কালিমার দাওয়াত শুরু করার আগে অলৌকিক ভাবে আমার আল্লাহ পাক ওই মক্কার 70 জনকে 100 জনকে মুসলমান বানায়া দেয় নাই, বরং আমার নবী ছিল একা। আর মক্কায় হাজার হাজার ছিল কাফের। এই কাফেরের ভিতরে একা একা আমার নবী দাওয়াত দিতে শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই কেবলাদার হুজুর বলল, বাবা আমার এক ঘোড়া এক শাবক আমার যথেষ্ট। মারহাবা বলেন না। দরকার 313, দরকার 313, জবান করে 313। যদি না হয় তাহলে এক ঘোড়া এক শাবক যথেষ্ট। নবী আমার হাত তুললেন, আবু বকর কে রাসূলুল্লাহ নিশ্চয় আপনার দোয়া কবুল করেছেন।
হাত নামান। নবী হাত নামান। আমার আল্লাহ জিবরিল রে যাও যাও আমার হাবিবের দরবারে যাও, আমার মাহবুবের দরবারে যাও, আমার মাহবুবরে আমার সালাম দাও, আর আমার মাহবুবকে বলো আমার মাহবুব যেন চিন্তা না করে এক মুষ্টি মাটি হাতে নিতে বলো। আমার দিকে তাকান সবাই। নবীজি জিবরিল আমার আল্লাহ আমার হাবিবকে বলো আমার হাবিব যেন এক মুষ্টি মাটি নেয়, মাটি। জিবরিল এসে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদেন? জিবরিল কোথায় 313 আর কোথায় 1000? জিবরিল কো হুজুর আবার আল্লাহ আছে না? সুবহানাল্লাহ বলেন। হুজুর যুদ্ধ শুরু করে দেন। নবী কো খেয়াল দিল। জিবরিল কো হুজুর আল্লাহ বলছে এক মুষ্টি মাটি হাতে নিতেন। কি কি? এক মুষ্টি মাটি, ধুলাবালি মাটি হাতে নেন। নবী বলে নিলাম। জিবরিল ইয়া রাসূলুল্লাহ আপনার তাবু থেকে নিক্ষেপ করেন কাফেরদের উদ্দেশ্যে করে বিসমিল্লাহ কইয়া। নবী কো করলাম। জিবরিল কো এবার বইয়ে পানা সাড়ে। সুবহানাল্লাহ আল্লাহু আকবার। ওই যে যারা পরাশক্তি 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 করে না, আমার আল্লাহর কাছে এগুলো কিচ্ছু না। এই দেশের উপর যখন আগ্রাসন চালানো হবে, যুদ্ধ বিমান পাঠানো হবে, আমার এমন কিছু মুরিদ আমি রেখে গেলাম যাদের শাহাদাত আঙ্গুলের ইশারায় ওই কাফেরদের যুদ্ধ বিমান আকাশে বিধ্বস্ত হয়ে যাবে। মুসলমানের জাহাজে মুসলমান যদি তা জানত তাহলে মুসলমানের অবস্থা এমন থাকতো না। দেখেন না, নবী বাংলার পুষ্টি নিক্ষেপ করে নবী তাকে দেখে এখন কাফের 1000 সৈন্য, এগুলো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ছিলেন না। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ছিলেন না, উল্টা পাল্টা দৌড়াদৌড়ি করে। এখন দেখো হাতে নবী তুলে দিচ্ছিল তরোয়ার নাই, খেজুরের ডাল। এখন এই খেজুরের ডাল দিয়ে কামসা মেরে মারে। সুবহানাল্লাহ। আর এদিকে যে মাছ আর মুআবিস সবচেয়ে ছোট, ওনারা দুইজন কয়েক মুসলিম সৈন্যের কাছে চাচা ও চাচা বাবা আবু জাহেল কোনটা? আবু জাহেল দৌড়বো তো দৌড়বো, বড় কথা বলেন না, ধরলে বড়টাই ধরবো। আচ্ছা আবু জাহেল কোনটা? মুসলিম সৈন্য বাবা কি বলো তোমরা? আবু জাহেলের খোঁজো কেন? সাবধান, উনি কিন্তু খুব ভিড়। হযরত ওমরের সাথে তো মারবার পারো। আচ্ছা জিজ্ঞেস আবু জাহেল কোনটা একটু দেখাইয়া দেয়, কি হবে করবে? ওই যে দেখো লোহার হেলমেট, লোহার পোশাক, সুতাম দেহ, ঘোড়ার উপরে বসা, উনি হলো আবু জাহেল। আসসালামু আলাইকুম। দুই ভাই ছোট্ট মানুষ, মাছ হযরত মুআবিস আস্তে আস্তে করে, ওনাদের তার ঘোড়া নাই, ঘোড়া আছে ঘোড়া নাই, আস্তে আস্তে করে তরবার দুইটা নিয়ে যুদ্ধ তো চলতো উপর দিয়ে। কথা কয় ওই জাকের পানি চেয়ারম্যান মহোদয় কয় জাকের পানি হলো তিমি মাছ, এটা পানির উপরে থাকে না, নিচে থাকে। মাঝে মাঝে লেজের একটা পানির লগে, কথা কয় না, তিমির লেজের পানির সাথে বড় বড় স্টিমার পর্যন্ত তলিয়ে যাবে। তো যুদ্ধ চলতে উপর দিয়া মাছ আর মুআবিস দুই ভাই নিচ দিয়া হাইটা যাইতেছে, হাঁটতে যায় একেবারে দুই ভাই দুই দিকে লাগু পায় না। মাছ রেখো ভাই, তুই ভয় আমি তোর উপরে ভর করে মারি। দুই ভাই, এক ভাই বসলেন তার সিনায় পাড়া দিয়া, হযরত মাছ আল্লাহু আকবার বলে আবু জাহেলের গর্দানের মধ্যে মারছে। সুবহানাল্লাহ বলেন। গর্দানে মারলেন, আবু জাহেল ফিরে তাকাইতে চায়, মুআবিস তো বসা, মুআবিস কি বসা, ঘোড়ার পায়ের মধ্যে মারছে কোন। আল্লাহু আকবার। এক ভাই ঘোড়ার পায়ে মারছে কোন, আরেক ভাই মারছে আবু জাহেলের গর্দানের মধ্যে আঘাত।
রাতে আবু জাহেল ঘোড়া নিয়ে মুসলিম মাটিতে বসতে কোন জায়গায়? ঠিক যে জায়গায় গত রাত আমার নবী বলেছিল এই জায়গায় আবু জাহেল মারা যাবে। আবু জাহেল পড়ে গেল ঘোড়া থেকে দুই ভাই, তরবারের পর তরবার চালাইতে শুরু করলেন। আবু জাহেল কথা বলার কোন সুযোগ নাই, কথা বলার কোন সুযোগ নাই। আন্তর্জাতিক মতো ফলানোর টাইম নাই, সময় 45 মিনিট, থাকলে থাকেন চাইলে যান, কথা বলেন না, থাকলে থাকেন চাইলে যান, সময় 45 মিনিট। আবু জাহেলের পলানোর কোনো পথ নাই। মাজার মাস তরবারের পর তরবার মারতে শুরু করলেন। আবু জাহেল ক্ষত বিক্ষত হয়ে গেল, রক্তাক্ত আবু জাহেল মাটির মধ্যে লুটিয়ে পড়ল। হযরত মুআয আর হযরত মুআবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই চিৎকার মেরে আল্লাহু আকবার বলে ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমানদের বিজয় হয়ে গেছে। আল্লাহু আকবার, হুজুর মুসলমানদের বিজয় হয়ে গেছে। নবী বলে, কে বিজয় ঘোষণা করে? ইয়া রাসূলুল্লাহ, আমরা আমার ভাই মুআবিদ বলছি। রাসূল কেমনে? ইয়া রাসূলুল্লাহ, মার কাছে শুনেছি আপনি যখন মক্কায় ছিলেন, আপনি যখন কালিমার দাওয়াত দিতেন, আবু জাহেল আপনার উপর অনেক অত্যাচার করেছে। হুজুর, মায়ের কাছে শুনেছি আবু জাহেল আপনার গালে থাপ্পড় মেরেছিল। ইয়া রাসূলুল্লাহ, মায়ের কাছে শুনেছি আবু জাহেল আপনার পৃষ্ঠ মোবারকের উপরে আপনি তখন নামাজের সিজদায় যেতেন, আবু জাহেল তখন আপনার পৃষ্ঠ মোবারকের উপরে উটের কথা গাড়িগুলো উঠে দিত। ইয়া রাসূলুল্লাহ, মায়ের কাছে শুনেছি আপনি আবু জাহেলের অত্যাচারে মক্কা থেকে করে আপনি মদিনায় এসেছেন, তাই যখন শুনেছি আপনি বদরের যুদ্ধে যাবে আর ওই যুদ্ধে আবু জাহেল আসবে, হুজুর মাকে বলেছি, মা, যে আবু জাহেল আমার নবীর থাপ্পড় মেরেছে, ওই আবু জাহেলের হাত না কেটে গড় ফিরব না, কয়জন শহীদ হয়ে যাব, আমার নবীর গায়ে যে হাত দিয়েছে তার হাত আমি রাখবো না। ইয়া রাসূলুল্লাহ, দুই ভাই প্রত্যয় করেছি, দুই ভাই অঙ্গীকার করেছি, মায়ের সাথে ওয়াদা করেছি, মা বলেছে আবু জাহেলকে হত্যা না করে তোমরা আমার ভাইকে ফিরবা না, আমার ঘরে আনবা না। ইয়া রাসূলুল্লাহ, আমরা দুই ভাই হযরত মুআয আর হযরত মুআবিদ আবু জাহেলকে আমরা হত্যা করে ফেলেছি। আল্লাহর নবীর দরবারে খবর গেলে আমার নবী এত আনন্দিত হলেন, এত আনন্দিত নবী হলেন, এত আনন্দিত নবী হলেন। নবী একজন, ও সাহাবীরা, কে কোথায় আছো? তোমরা আমার কাছে আসো। একজন সাহাবী আমার নবীর কাছে আসে, বুখারী শরীফের হাদিস, আমার ভাইয়েরা কিতাবুল ফিতানের হাদিস, আল্লাহর নবীর দরবারে আসলেন। আমার ভাইয়েরা আসার পর আমার নবী কো সাহাবী, দেখো তো আবু জাহেলের এখন কি অবস্থা, একটু দেখে আসো না, দেখে আমার একটু বলো। আল্লাহর নবীর সাহাবী বলে, আমরা আবু জাহেলের লাশ যেখানে পড়ে আছে, আবু জাহেলের মরদেহ যেখানে পড়ে আছে, ওই মরদেহের কাছে গেলাম আর আমরা দেখলাম আবু জাহেল ক্ষত বিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। আল্লাহর নবীর সাহাবী বলে, বুখারী শরীফের হাদিস, আমি আবু জাহেলের দাড়ি ধরছি। দাড়ি কিসে? কথা বলেন না, আরে ধরে আবু জাহেলের দাড়ির মধ্যে ধরলাম, দাড়ির মধ্যে ধরে লাগা দিয়া বললাম, কি আবু জাহেল, কি বললি আমার নবীর উপর অত্যাচার করলি, আজকে দেখ আমার নবীর দরবারের সবচেয়ে ছোট সৈনিক যিনি হযরত মুআয আর হযরত মুআবিদের হাতে কতল বলি, এখন ছিল জাহান্নামে চলে যাবি। সাহাবী বন্ধুরা করে আল্লাহর নবীর দরবারে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হযরত মুআয হযরত মুআবিদ সত্য বলেছে, আপনি গত রাতে যেখানে চিহ্ন দিয়েছিলেন, বলেছিলেন আবু জাহেল এখানে মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, হযরত মুআয আর হযরত মুআবিদ সেখানেই আবু জাহেলকে হত্যা করেছে, কতল করেছে। আমার নবীজি রাহমাতাল লিল আলামিন এবার আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আমার আল্লাহ ডাকতো জিবরিল, ও জিবরিল, এবার আমার বন্ধুরে জানিয়ে দিন, আমার
রমাইতা বলেন না ওয়া মা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। জিবরিল আমার বন্ধু বলো, আমার বন্ধু যে হাত দিয়া দুলা বালু মেরেছিল রে, ওই হাত তখন আমার বন্ধুর ছিল না, আমার বন্ধুর ছিল না, ওই হাত তখন আমি আল্লাহ পাকের কুদরতি হাত হয়ে গেছে। জবান করে বলে মারহাবা। কষ্ট হচ্ছে? আল্লাহ হাবিব যে হাত দিয়ে আপনি ধুলাবালি মেরেছিলেন, যে ধুলাবালি কাফেরের চোখে চোখে পৌঁছেছিল, সে হাতটা তখন আপনার ছিল না হাবিব, সে হাতটা তখন আমি আল্লাহর কুদরতি হাত হয়ে গেছে। বদরের প্রান্তে সরাসরি আমার আল্লাহ মুমিনের পক্ষে সাহায্য করছেন। আর বলেন বদরের প্রান্তে আমার আল্লাহ তাবারক তাআলা আমার নবীকে হাবিব আপনি তাকায় দেখেন আকাশের দিকে, নবীকে আমি আকাশের দিকে তাকায় দেখি 313 জনের সাহায্য করার জন্য আকাশ আর বদরের প্রান্তে সিঁড়ি লেগে গেছে। সিঁড়ি, ওই সিঁড়ি দিয়া আমার আল্লাহ পাক আকাশ জগৎ থেকে জান্নাতের ফেরেশতাদেরকে যুদ্ধের পোশাক পরাইয়া। সুবহানাল্লাহ বলেন না? আরে যারা বলে যুদ্ধের পোশাক পরাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে আল্লাহু আকবার বলেন না, ওই যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ।